বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, মাশরাফি তো টি-20 খেলা ছাড়েনি, শুধু অধিনায়কত্ব ছেড়েছে। পাশে বসে উপরের দিকে তাকিয়ে তখন হাসছিলেন মাশরাফি। আর কী বা করতে পারেন। তবে বোর্ড প্রধানের কথার প্রসঙ্গে না গিয়ে স্বভাবস্বরূপ রসিকতায় বললেন, মজা হবে ওয়ানডের মাঠে। টি-20 থেকে মাশরাফির আচমকা অবসরের ঘটনায় গত কয়েকদিন থেকে দেশের ক্রিকেট আঙিনায় চলছে তোলপাড়। মাশরাফিকে অবসর নিতে বাধ্য করা হয়েছে এমন খবরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। মানববন্ধন, প্রতিবাদ হয়েছে নানা জায়গায়। দেশে ফিরে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি চোখ রাখতে বললেন ওয়ানডেতে। মাশরাফি বলেন, যারা আমাকে নিয়ে আন্দোলন বা মানববন্ধন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওনাদের এই ধরনের ইতিবাচক দিকগুলোর কারণেই আমার কেরিয়ার এত লম্বা হয়েছে। আমার খুব খারাপ সময়ও তাদের দোয়া ছিল। আমি এখনও ওয়ানডে খেলছি, আমাকে মাঠে দেখা যাবে, মজা হবে ওখানেই। বাংলাদেশের পরের ওয়ানডে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। মাশরাফি অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না প্রথম ম্যাচ, তবে এই সিরিজের ভুলগুলো শুধরে নিতে চান সামনে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, আমি আগেই বলেছি শ্রীলঙ্কায় আমরা ওয়ানডে সিরিজ 2-0-তে জিততে পারলে ভালো হতো, কিন্তু এখানে যে ভুলগুলো করেছি, আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু ভিন্ন উইকেটে খেলা হবে, সেখানে পরিকল্পনা করে নামবো এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করব। টি-20 ক্যারিয়ারের ইতি টানলেও এই সংস্করণে দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বিদায়ী অধিনায়ক। তিনি বলেন, দল কিন্তু খুব ভালো খেলছে। শেষ ম্যাচ জয়ের আগে 8টি টি-20 ম্যাচে আমরা হেরেছি। যদি আমাদের উন্নতি দেখেন, সেটা 2 বছর আগের থেকে অনেক ভালো। ছোট ছোট ভুলের কারণে কয়েকটি ম্যাচ হেরেছি, নইলে শেষ 4 থেকে 5টি ম্যাচ আমরা জিততে পারতাম। আমরা নিশ্চিত সামনে আমাদের যে টি-20 খেলাগুলো আছে সেখানে আমরা ভালো করব এবং টি-20 বিশ্বকাপেও ভালো করব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।